গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 9:30 আর আমি বেশ কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। আর আজকে তো আমার ছুটি দেখে বুঝতেই পারছো, সকালবেলাটা যখন ভিডিও করছি তার মানে আমার আজকে ছুটিই আছে। এতদিনে তোমরা বুঝেই গেছো। আর আজকে আমার সারাদিনে প্রচুর কাজ আছে, প্রচুর কাজ, মানে এতটাই কাজ রয়েছে যে কখন কোনটা শেষ করবো সেটা আমি এখনো নিজেও ভাবতে পারছি না। যাই হোক, চলো এখন আগে সকাল সকাল চাটা করে নিই। চা করে চা খেয়ে বাদবাকি সমস্ত কাজে এখন হাত দেবো। আর আজকে হচ্ছে মেনলি তোমাদেরকে বলেছিলাম না, আমার ওই খাটটা যেটা ছোট ওই পাশের ঘরে যে খাটটা ছিল সেটা নতুন করে ওই বানাতে দিয়েছি। সেটা আজকে ডেলিভারি দেবার কথা। তো ওরাও ফোন করেছিল, ওরা কিছুক্ষণের মধ্যে আসবে। তো আমি আগে চাটা করে চা খেয়ে কিছুটা কাজ আগে গুছিয়ে নিই, না হলে বেশ অনেকটাই দেরি হয়ে যাবে। তো চলো আগে চা করে চা খেয়ে নিই। চলে এসছে আমার নতুন যে খাটটা অর্ডার করা ছিল সেটা অলরেডি চলে এসছে। আর ওরা ওপরে তুলে নিয়ে এসে সেটিংও করে দিয়েছে। কিছু কিছু কাজ ওদের বাকি আছে, সেগুলো সব এখানে বসেই করবে বললো। তো মোটামুটি অলমোস্ট সেটিং হয়ে গেছে। আর এই দেখো আমার ঘরের অবস্থা, পুরো ঘর পুরো লন্ডভন্ড হয়ে গেছে। পুরো সোফাটাকে এদিকে পুরো উল্টে রাখা রয়েছে। এগুলো যে কখন আমি পরিষ্কার করে ঠিক করব আমি জানি না, এখনও সারা দিন চলবে। ওরা তো ঘরে কাজগুলো করছে আর আমি বাদবাকি ঘরের বেশ কিছু বাকি কাজও রয়ে গেছে, যেগুলো আমার ছুটির দিনের জন্য আমি মানে রেখে দিই ছুটির দিনে করবার জন্য। তো সেই কাজগুলো এখন সব সেরে ফেলবো। আর এই জারটা তো সপ্তাহে একদিন করে আমাকে ক্লিন করতেই হয়, আর অন্যান্য দিনগুলো আমার পক্ষে একদমই করা সম্ভব হয় না। তো ছুটির দিনে এগুলো করি, সেটাই আমি এখন পরিষ্কার করে ফ্রেশ জল দিয়ে এখন ওটা সেট করে দেব। দেখো আমার নতুন বন্ধুকে কি সুন্দর দেখাচ্ছে। এখন আমার বাড়ি ফিরে এসে বেশ কিছুটা সময় ওকে দেখে কেটে যায়, বেশ ভালো লাগে ওর দিকে তাকিয়ে থাকতে। কি সুন্দর করে দেখো চলাফেরা করে, আমার বেশ দেখতে ভালো লাগে এগুলো। তবে হ্যাঁ, জারটা মনে হয় একটু ছোট হয়ে গেছে, ও ঠিক মতন করে অত মানে মুভ করতে পারছে না। আসলে প্রথমবার না বুঝতে পারিনি। যাই হোক, দেখি কিছুদিনের মধ্যে একটা নতুন জার কিনে নেব। আর এইদিকে দেখো এখনও আমার এখানে কাজ চলেই যাচ্ছে। ওদের এই সেটিংগুলো এখনও পুরো বাকি রয়েছে, সেগুলো সব ওরা এখন কমপ্লিট করছে। আর আমি তো ওয়েট করছি ওদের কাজ শেষ হওয়া অবধি। বাজে 4টে আর এখন আমি স্নান করে সবে পুজো দিয়ে উঠলাম। ঘরের এত কাজ ছিল না, ওরা সবকিছু সেটিংটা করে দিয়ে গেল। গিয়ে তারপর ওরা যাওয়ার পরে সব ঘর পুরো পরিষ্কার করতে এত সময় লেগে গেছে। এখন 4টে বাজে, এখন আমি স্নান করে গপুকে সবে খেতে দিয়েছি। এবার আমার নিজের খাওয়া বাকি আছে, সব সেরে এবার নিজে একটু খাবো। ফাইনালি ওরা সব পুরো সেটিং করে দিয়ে আর এই ম্যাট্রেসটাও দিয়ে একেবারেই নিয়ে নিয়েছি, যেহেতু নতুনটা নিচ্ছি। আর তাছাড়া আগে যেটা ছিল সেটার সাথে মাপেরও একটুখানি প্রবলেম হয়ে যাবে, তো একেবারে সবটা শুদ্ধই নিয়েছি। তো ফাইনালি এই যে এটা বানিয়ে দিয়েছে, বেশ ভালোই হয়েছে, ছোটোর মধ্যে না ভালোই হয়েছে। আর ভাই তো শোয় এখানে, তো অসুবিধা হবে না, দুজনও শোয়া যাবে। তো এখন আর কিছু করবো না, এখন এবার একটু তাড়াতাড়ি করে খেয়ে নেব। গুছিয়ে নিয়েছি আর শুধু মাছটা নিয়ে নেব। এবারে চটপট করে একটু খেয়ে নিই। আর খাবারটা কালকেই মোটামুটি রান্না করে রেখে দিয়েছিলাম, যেহেতু আজকে একটু কাজ রয়েছে বলে কালকে আমি রান্না সব করে রেখে দিয়েছিলাম। তো চলো এবার খাবারটা খেয়ে নিই। বেরোচ্ছি, যাবো একটু হৃদয়পুর, একটা বেডশিট নেবো। অনেকদিন কোনো বেডশিট নেওয়া হয় না। আর ভেবেছি একটু প্রিয়াঙ্কার ওখানেও যাবো, ওর দোকানে একটু যাবো, কিছুক্ষণ বসবো, একটু গল্প করবো। সারাদিন তো এক নাগারে কাজ গেছে। এবার একটু বিকেলবেলাটা বেরোই, একটু খানিক্ষণ সময়ও কাটিয়ে আসি, বেশ ভালোই লাগবে। তো চলো বাইরে বেরিয়ে আগে বাইরের কাজটা সেরে আসি। চলে এসেছি প্রিয়াঙ্কার এখানে, আর একটু বেডশিট দেখছি। আর অ্যাকচুয়ালি অনেক দিন ধরে কোনো বেডশিট কেনাও হয় না, তো ভাবলাম ঘরে সব কিছুই যখন নতুন, তখন বেডশিটটা আর পুরোনো কেন ওখানে দেব। তো একটা নতুন বেডশিট কিনে নিয়ে ওখানটাতে সুন্দর করে সাজিয়ে দেবো, বেশ ভালো লাগবে দেখতে। সেই জন্য আমি চলে এলাম প্রিয়াঙ্কার কাছে। তো হালকা পাতলা দেখে একটা বেডশিটই নেব, খুব একটা বেশি ভারী বেডশিট নেব না, ডেলি ইউজের জন্য যেগুলো হয় সেগুলোই নেব। এটার কালারটা বেশ ভালো লাগছে, হালকার মধ্যে, গরমের মধ্যে একটু হালকা কালারটা বেশ ভালোই লাগে। আর তাছাড়া এমনিতে আমার হালকা কালার খুব একটা খারাপ লাগে না। তো ভাবছি এই বেডশিটটাই নেব, এটা বেশ প্রিন্টটাও বেশ ভালো লাগছে। বাকি আরও অনেকগুলোই আছে, কিন্তু আমি খুব একটা বেশি ভারীর মধ্যে যেহেতু নেব না, হালকা পাতলার মধ্যে নেব। তো এটা দেখলাম বেশ ঠিকঠাকই আছে, এটাই নিয়ে নিচ্ছি। বেশ অনেকক্ষণ ধরে আড্ডা মারলাম ওর এখানে, এবারে চলো বাড়ির দিকে যেতে হবে। নতুন বেডশিটটা নিয়ে এসেই সঙ্গে সঙ্গে ও নতুন ভাইয়ের যে খাটটা নেওয়া হয়েছে
সেটাতে সবকিছু সেট করে দিয়েছি। আর ভাইয়ের রুমটা মোটামুটি সবটাই বেশ অর্গানাইজ করে নিয়েছি, বেশ ভালোই লাগছে দেখতে। অনেকদিন পর এই ঘরটাতে এত কিছু নতুন কিছু চেঞ্জেস হলো। আসলে এই ঘরটা যেহেতু থাকা হয় না, তো সেই জন্য আর এই ঘরটাতে সেরকম কোনো কিছু তাকিয়ে দেখি না। তো ফাইনালি সবটা সেট করে দিয়েছি। এবার ভাই তো এখন আর এর মধ্যে আসছে না, কবে আসবে ঠিক নেই। তবু ওকে ফোন করেছিলাম, বলেছি একবার এসে ওর রুমটা দেখে যাওয়ার জন্য। অনেকদিন পর রুমটাতে এত কিছু চেঞ্জেস হয়েছে, তো আসুক, ও এসে দেখুক ওর কেমন লাগে কে জানে। ওর হয়তো ভালোই লাগবে বা কি লাগবে কে জানে, জানি না। যাই হোক, আমার তো এখন সবকিছু আজকের মতন মোটামুটি সব কমপ্লিট করে নিয়েছি। এরপর সবকিছু অর্গানাইজ করতে হবে, মানে এসে যে স্টোরেজটাতে যা যা রাখবো বলে ঠিক করেছি সেগুলো সব ঠিক করে গোছাতে হবে। আজকে আর এগুলোতে হাত দেবো না, আজকে বেশ অনেকটা রাতও হয়ে গেছে, আর সারাদিন ধরে তো প্রচুর খাটাখাটনি গেছে। আজকে আর এসব করবো না, আবার একটা কোনো ছুটির দিন দেখে এগুলো নিয়ে বসবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।